এখন ভারতের কোম্পানিগুলো এমন একটা প্রজেক্ট নিয়ে নিজেদের কাজের গতিকে বাড়িয়ে দিয়েছে, যেই কারণে ডিজেল এবং পেট্রোলের জন্য ভারতের অন্যান্য দেশের ওপর নির্ভরশীলতা কম হতে চলেছে। কারণ এখন ভারতের কোম্পানিগুলো রিনিউয়েবল এনার্জি প্রোডাকশনের ক্যাপাসিটিকে বাড়ানো শুরু করে দিয়েছে। অবশ্য দেখা হলে বিশ্বের বেশিরভাগ দেশ ডিজেল, পেট্রোল এবং কয়লার ওপর থেকে নির্ভরশীলতাকে শেষ করতে লেগে রয়েছে, রিনিউয়েবল এনার্জির দিকে দ্রুত শিফট হচ্ছে। এর জন্য ভারতও ফুয়েল অফ দ্য ফিউচারকে মাথায় রেখে রিনিউয়েবল এনার্জি প্রোডাকশন ক্যাপাসিটিকে বাড়ানো শুরু করে দিয়েছে। আর সদ্যই একটা খবর বেরিয়ে আসে, ভারতের ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি আদানি গ্রুপ রিনিউয়েবল এনার্জি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিকে বাড়ানোর জন্য প্রায় 2.3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে, যা ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি থেকে এনার্জি অ্যান্ড ইলেকট্রিসিটি প্রোডাকশনের মামলায় ভারতের একটা অনেক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। যার জন্য না শুধু আমরা রিনিউয়েবল এনার্জি প্রয়োগ করে ইলেকট্রিসিটি প্রডিউস করব, বরং আমরা অন্য দেশের থেকে ডিজেল, পেট্রোল এবং কয়লার মতো অন্যান্য জীবাশ্ম জ্বালানির উপর থেকে আমাদের নির্ভরশীলতাকে শেষ করতে পারবো। পুরো আপডেটটাই ভিডিওতেই জানবো, কিন্তু এগিয়ে যাওয়ার আগে ভারতের কোম্পানি আদানি গ্রুপের এই নতুন পদক্ষেপের জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করুন। এটা আপনাদের কাছে সামান্য ব্যাপার হলেও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এটাই আমাদের মোটিভেশন। দেখুন, এই সময়ে বিশ্বের মোটামুটি সমস্ত ডেভেলপড কান্ট্রি ফুয়েল অফ দ্য ফিউচারের কথা মাথায় রেখে ডিজেল, পেট্রোলের ওপর থেকে নিজেদের ডিপেন্ডেন্সি কমাচ্ছে, আর তার পরিবর্তে রিনিউয়েবল এনার্জির দিকে দ্রুত শিফট হওয়ার কথা ভাবছে। কিন্তু এখন অনেক কম দেশই এমন রয়েছে যারা রিনিউয়েবল এনার্জির প্রোডাকশনে নিজের ক্যাপাসিটিকে বাড়াচ্ছে। আপাতত আপনারা জেনে অবাক হবেন, ভারত যেই প্রজেক্টটি সেট আপ করছে সেগুলো সব ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি থেকে করছে, যাতে ভবিষ্যতে কোনো দেশই ভারতকে টেক্কা দিতে না পারে। আর এই জন্য ভারত অন্য দেশের ওপর থেকে ডিজেল, পেট্রোল এবং কয়লার ডিপেন্ডেন্সিকে শেষ করতে চায়। স্বয়ং ভারতে রিনিউয়েবল এনার্জির অনেক প্রজেক্ট নিয়ে কাজ হচ্ছে, আর বিশেষ করে এখানে ভারতের আদানি গ্রুপ ম্যাসিভ ভূমিকা পালন করছে। যেখানে সদ্যই একটা খবর বেরিয়ে আসে, ভারতের আদানি গ্রিন এনার্জি প্রায় 2 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে রিনিউয়েবল এনার্জি প্রোডাকশনের ক্যাপাসিটিকে এক্সপ্যান্ড করার প্রজেক্টে কাজ করছে। অবশ্য দেখা হলে এই সময়ে ইলেকট্রিসিটির ব্যবহার দিনকে দিন বেড়েই যাচ্ছে, আর ভারতে 60% ইলেকট্রিসিটির প্রোডাকশন কয়লা, তেল এবং গ্যাসের মাধ্যমে করা হয়, যাতে কার্বন এমিশন হওয়ায় পলিউশন তো ছড়াই, সেই সাথেই আমাদের কয়লা এবং তেলের জন্য ম্যাক্সিমাম অন্য দেশের ওপর নির্ভর করে থাকতে হয়। যার জন্য ভারতের একটা লার্জ অ্যামাউন্ট ডিজেল এবং পেট্রোলের ইম্পোর্টের জন্য অন্য দেশকে দিতে হয়। এই সমস্যারই সমাধানের জন্য ভারতের কোম্পানিগুলো রিনিউয়েবল এনার্জির প্রজেক্টে দ্রুতগতিতে কাজ করছে, যাতে রিনিউয়েবল এনার্জির মামলায় আমরা ওই দেশগুলোর থেকে এগিয়ে যাই যারা সদ্যই রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করা শুরু করেছে। আপাতত আদানি গ্রিন এনার্জি দ্বারা শুরু করা এই প্রজেক্টের কথা বলা হলে, এই প্রজেক্টে শুরুতে 1.5 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে বিশ্বের সবচেয়ে বড় রিনিউয়েবল এনার্জি প্ল্যান্ট বানানোর জন্য আদানি গ্রুপ পুরোদমে লেগে পড়েছে। পরবর্তীকালে গিয়ে আদানি গ্রিন এনার্জি নিজের ইনভেস্টমেন্টকে 2.3 লক্ষ কোটি টাকা পর্যন্ত বাড়াতে চলেছে। আর এই প্রজেক্টকে সেট আপ করা হচ্ছে গুজরাটে, যার প্রপার সেট আপের পর ভারতের রিনিউয়েবল ক্যাপাসিটি 30 গিগাওয়াট মানে 30,000 মেগাওয়াট পর্যন্ত বাড়তে চলেছে। অবশ্য এই সময় দেখা হলে 2 গিগাওয়াটের পরিচালনা অলরেডি শুরু করে দেওয়া হয়েছে। এর ইনফ্রাস্ট্রাকচার গুজরাটের খাওড়াতে মোটামুটি 538 বর্গ কিলোমিটারের অনুর্বর ভূমিতে বিস্তৃত থাকবে, মানে এটা মোটামুটি মুম্বাইয়ের মতো এরিয়া নিয়ে সেট আপ করা হচ্ছে। আর আদানি গ্রুপ সেটাকে বিশ্বের সবচেয়ে বড় রিনিউয়েবল এনার্জি প্রোডাকশন প্ল্যান্ট বানানোর টার্গেট নিয়েছে। আপনাদের বলে দিই, রিনিউয়েবল এনার্জি ওই উৎস দ্বারা প্রাপ্ত করা এনার্জি যা কখনো শেষ হয় না, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ শক্তি, বায়োগ্যাসের মতো অন্যান্য উৎস। এগুলো রিনিউয়েবল এনার্জির কিছু উদাহরণ। আর এখন তো আদানি গ্রুপ কেবল ভারতে রিনিউয়েবল এনার্জির প্রজেক্ট সেট আপ করছে, কিন্তু ভারতে সাকসেসফুলি নিজের রিনিউয়েবল ক্যাপাসিটিকে বাড়ানোর পর অন্যান্য দেশেতেও আদানি গ্রুপের মতো ভারতীয় কোম্পানির ডিমান্ড বাড়তে চলেছে। কারণ এই সময়ে বিশ্বের মোটামুটি সমস্ত দেশ রিনিউয়েবল এনার্জিতে শিফট হতে চায়, কিন্তু তার জন্য প্রপার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার টেকনিক সব দেশের কাছে নেই, যার ফায়দা পরবর্তীকালে ভারতের কোম্পানি
কোম্পানিগুলো পাবে যারা এই সময়ে রিনিউয়েবল এনার্জির প্রজেক্ট নিয়ে কাজ করছে। আর আপনাদের বলে দিই, আদানি গ্রিন এনার্জি লিমিটেড এই প্রজেক্ট ছাড়াও 50,000 কোটি টাকা ইনভেস্ট করে 6 থেকে 7 গিগাওয়াটের অন্য রিনিউয়েবল এনার্জি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টও সেট আপ করছে। দেখা হলে বর্তমান সময়ে আদানি গ্রিন এনার্জির কাছে সমস্ত রিনিউয়েবল এনার্জি প্রোডাকশন প্ল্যান্টকে মিলিয়ে 10,900 মেগাওয়াট মানে প্রায় 11 গিগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করার ক্যাপাসিটি মজুত রয়েছে। আদানি গ্রুপের একটা কোম্পানি আদানি নিউ ইন্ডাস্ট্রি লিমিটেড 30,000 কোটি টাকা গুজরাটের মুন্দ্রাতে সোলার সেল এবং উইন্ড টারবাইন বিনির্মাণ ক্যাপাসিটির বিস্তারে প্রায় 30 কোটির বিনিয়োগ করবে। যেখানে আদানি গ্রুপের এই সমস্ত প্রোডাকশন ইউনিটে টোটাল রিনিউয়েবল এনার্জির ক্যাপাসিটিকে দেখা হয় তো সেটা মোটামুটি 45 গিগাওয়াট পর্যন্ত হতে চলেছে। যেখানে আদানি গ্রিন এনার্জি দ্বারা গুজরাটের খাওড়াতে 1.5 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে সেট আপ করা রিনিউয়েবল প্ল্যান্টে একাই 30 গিগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করার ক্যাপাসিটি রয়েছে। যদিও এটা পুরোপুরি 45 গিগাওয়াট পর্যন্ত পৌঁছাতে প্রায় 5 বছর সময় লাগবে, কিন্তু আমরা এর অধিকাংশ ক্যাপাসিটিকে খুবই দ্রুত অ্যাচিভ করতে চলেছি। আর কামাল করা বিষয় হলো, আদানি গ্রুপের মতো কোম্পানি রিনিউয়েবল এনার্জির প্রজেক্টকে ভারতে প্রয়োজনীয় ক্যাপাসিটির হিসাবে সেট আপ করার সঙ্গে সঙ্গে অন্য দেশেতেও সেট আপ করবে। মানে দেখা হলে ভারতের আদানি গ্রিন এনার্জি যেই গতির সাথে ভারতের রিনিউয়েবল এনার্জির প্রজেক্টে কাজ করছে তাতে খুব দ্রুতই আমেরিকা এবং ইউরোপের মতো দেশের থেকে রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট সেট আপ করার কন্ট্রাক্ট এই ভারতীয় কোম্পানি পেতে চলেছে। আপাতত ভারতে এই সময়ে যে রিনিউয়েবল এনার্জি প্রোডাকশনের ক্যাপাসিটি রয়েছে তা ভারতের মোটামুটি 5.8 মিলিয়ন ঘরের বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট, যা বার্ষিক মোটামুটি 21 মিলিয়ন টন কার্বন এমিশন থেকে বাঁচাবে। মানে এয়ার পলিউশনে একটা মারাত্মক পতন দেখতে পাওয়া যাবে, যার জন্য পুনরায় ধীরে ধীরে গ্রিন রেভলিউশন আবার দেখতে পাওয়া যাবে। অবশ্য আপনাদের বলে দিই, ভারত চাইলে অনেক আগেই রিনিউয়েবল এনার্জি প্রোডাকশনকে মদত দিতে পারত, কারণ রিনিউয়েবল এনার্জির প্রোডাকশনের জন্য ভারতে প্রজেক্ট সেট আপ করতে এবং ওই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার এনভায়রনমেন্টের কোনো কমতি নেই। কিন্তু এখন ভারতীয় কোম্পানিগুলো রিনিউয়েবল এনার্জির প্রোডাকশনে স্পিড দেখায়, যেখানে বিশ্বের অনেক দেশ দূষণে জর্জরিত হচ্ছে। এর জন্য সময় থাকতেই ভারতের আদানি গ্রিন এনার্জি বিশ্বের সবচেয়ে বেশি পাওয়ারফুল রিনিউয়েবল এনার্জি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সেট আপ করছে। ভারতের হয়ে আদানির এমন পদক্ষেপের জন্য কমেন্টে জয় হিন্দ জয় ভারত অবশ্যই লিখুন। যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করুন এবং ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন। দেখুন, এগুলো আপনাদের কাছে সামান্য ব্যাপার হলেও আমাদের মোটিভেট থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।